বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র আজিমুসান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান সাহেব, মুক্তিযোদ্ধা কমান্ডার সুনামগঞ্জ। অন্ধকার মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরতুল আল্লাহ মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ওলামা পুরান ময়মনসিংহ বিভাগ, হাফেজ কারি হাবিবুর রহমান সাহেব, ইমাম খতিব পশ্চিম সত্তারপাড় বিশ্বরুট জামে মসজিদ, কারি মাওলানা দেলোয়ার হোসেন, ইমাম লালপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। অন্ধকার মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আশকর মিয়া, বিশিষ্ট সমাজসেবক সুরাপুর সুনামগঞ্জ। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আশিক, সভাপতি মৎস্যজীবী প্রাণ নারায়ণগঞ্জ সুনামগঞ্জ থানা। অতকার মাহফিলের উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা সম্মানিত জাকের পাড়ি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি। আমি ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বিভাগের সম্মানিত সভাপতি তিনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাধারণ সম্পাদক তিনাকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, ঘড়ির কাঁটা গড়ে গড়ে 10:30টার ঘর অতিক্রম করেছে। আলোচনা লম্বা আলোচনা নয়, আমি ছোট্ট করে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করার শোনা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আবার একটু মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আজকের এই রাত হতে পারে আপনার আমার, আমাদের আপনাদের কার জন্য জানি জীবনের শেষ রাত। যে মাইক দিয়ে আজকে আমি কথা বলছি, যে মাইক দিয়ে আমি কথা বলছি, এই মাইক দিয়ে হয়তো কিছুক্ষণ পরে আমাদের কারো না কারো মৃত্যুর এলাম, মৃত্যুর প্রচার হতে পারে, ঠিক কিনা? তাই আমার কেবলাজান হুজুর, সিলেট তো হলো ওলি আল্লাহদের শহর, ওলি আল্লাহদের নগরী। এই বিভাগের প্রতিটি আনাচে কানাচে আল্লাহর ওলিগণ সাহিত্য আছে, ঠিক কিনা? আল্লাহর ওলিগণ সাহিত্য আছে। এরই মধ্যেও আজকে আমি আপনাদের সম্মুখে এমন এক আল্লাহর ওলির কথা বলতে চাই, ইতিপূর্বে যার খ্যাতি, যার প্রচার, যার প্রসার বাংলাদেশের 56,000 বর্গ মাইল অতিক্রম করে, উপমহাদেশ অতিক্রম করে, এশিয়া মহাদেশ অতিক্রম করে যার প্রচার আজকে বিশ্ব জুড়ে চলছে, মারহাবা বলেন। যার তরিকার কাজ আজকে বিশ্ব জুড়ে প্রচারিত হচ্ছে এবং যার ভবিষ্যৎবাণীগুলো আজকে মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে একটার পর একটা ডিসপ্লে হচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর, 360 আউলিয়ার সফর দেশ, এই শাহজালালের দেশ, এখানে আপনি কোন আল্লাহর ওলির কথা বলবেন আবার নতুন করে? তিনি হল সে আল্লাহর ওলি যিনি হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ, যিনি আল্লাহর হাবিব সরকার দু আলমের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দেশ এবং জাতি আন্তর্জাতিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরার জন্য মদিনার আদলে, এর মানে মদিনার মতো করে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যিনি জাকের পার্টির
ঘোষণা করলেন, তিনি হলেন আমার কেবলা জান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। জবান খুলে বলেন মারহাবা। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশটা সোনার মদিনার মতো হোক, আমরা চাই কিনা? আমাদের এই দেশটায় কোন চোর থাকবে না, বাটপার থাকবে না, ধোঁকাবাজ থাকবে না। নারীরা তার অধিকার পাবে, বাবা তার অধিকার পাবে, সন্তান বাধ্য হয়ে তার মার খেদমত করবে, বাবার খেদমত করবে। আমরা এমন একটি রাষ্ট্র চাই কি চাই না? স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলো। আমরা সবাই তো সোনার বাংলার গান গেয়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় কত ভালোবাসি, ঠিক কিনা? আমরা সবাই তো এই গান গাইলাম। যারা ক্ষমতায় এসেছে, যারা এখনো আছে, চেষ্টা করে যাচ্ছে দেশকে সোনার বাংলা করা। আসলে কি সোনার বাংলা হয়? সোনার বাংলা হয় না। যতই মাটি খোদে, আপনাদের কি বলেন, মাটি কাটা নাকি? যতই মাটি কাটে, গভীর যত হয় পুকুরের, তত যেন সোনার খনি বদলতে, তত যেন সোরের খনি বের। কথা বলেন না? সোনার বাংলাদেশ থেকে মাটির নিচ থেকে উঠার কথা সোনার খনি, কিন্তু আমরা দেখি যতই মাটি কাটে, যতই আমরা গভীরে যাই, যতই গভীরে যাই, সোনার বিপরীতে আমরা শুধু সোরের খনি পাই, শুধু সোরের খনি পাই। কথা বলেন? সুতরাং এই পদ্ধতি পরিবর্তন করে ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না, যতদিন না আমরা মদিনার আদলে, অর্থাৎ মদিনার মতো, অর্থাৎ আমার রাসূল যেইভাবে রাষ্ট্র কায়েম করেছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু খুলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এমন রাষ্ট্রনায়ক যতদিন পর্যন্ত আমরা না পাবো, ততদিন পর্যন্ত এ দেশ সোনার বাংলা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার যেমনি ভাবে দুটো করে হাত আছে, সাইয়েদনা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, তিনারও তো দুইটা হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমনি ভাবে আজকে কথা বলি, তিনারও তো কথা বলতেন। আজকে আমাদের পৃথিবীতে রাষ্ট্রপ্রধান যারা আছে, তাদের যেইভাবে হাত আছে, পাও আছে, খোলাফায়ে রাশিদিন যারা ছিল, তাদেরও তো হাত পাও জবান ছিল। কিন্তু ওই যুগকে সোনালী যুগ বলা হয়, আর এই যুগকে কেন সোনার যুগ বলা হয়? কারণটা হলো, এক জায়গায় খোলাফায়ে রাশিদিন যারা ছিল, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা একদিকে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তারা ভালোবাসতো, আল্লাহকে তারা ভয় করতো। আরেকটি গুণ তাদের ছিল, সেটি হলো হুব্বে রাসূল। তারা ভালোবাসতো আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বরী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তো বলতেছিলাম, এখন এই কাল আর সেই কাল, কথা বুঝতেছেন আমার? এই কাল আর সে কাল। এই কালের রাষ্ট্রপ্রধান যারা আছে, এক নাম্বার তাদের ইত্তাকুল্লাহ, আল্লাহর যে ভয় থাকা দরকার, আল্লাহকে যে ভয় করা দরকার, এই ভয় তাদের ভিতরে নেই। কথা বলেন? এই ভয় তাদের ভিতরে কি? হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, রাসূলের যে ভালোবাসাটুকু থাকা দরকার। বর্তমান শাসক যারা আছে বিশ্বে, আজকে তাদের অন্তঃকরণের মধ্যে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই। যেখানে আমার আল্লাহর ভয় নাই, সেখানে চোর চুরি করতে তার কোনো দ্বিধা নাই। আছে কথা বলেন, আছে? যেখানে আমার নবীর মুহাব্বত নাই, সেখানে আমানতদারি বলতে তার কিছু নাই। তো প্রধান যে দুটি জিনিস, দুটিও তো আমাদের দেশের এবং বিশ্ব নেতৃবৃন্দুর মাঝে নাই। তাই তারা যতই শান্তির গল্প শোনায়, যতই তারা গণতন্ত্রের গল্প শোনায়, প্রকৃত গণতন্ত্রের সার তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে না। আর যারা এই দুটো জিনিস ধারণ করতে পেরেছে, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত যাদের অন্তঃকরণের মধ্যে যারা ধারণ করেছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় এই পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত তারা শাসন করেছে। এর মধ্যে একজন হলো সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহকে তিনি এত ভয় করতেন, এত ভয় তিনি আমার আল্লাহ পাককে করতেন। হযরত ওমরকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, মসজিদে নববীর মধ্যে তিনি দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে সেদিন তিনি বলেছিলেন, ও আমার নবীর উম্মতেরা, ও মুসলমানেরা, ও মদিনাবাসীরা, শোনো, আমি তোমাদের নেতা নই, আমি তোমাদের আমির নই, আমি হলাম তোমাদের খাদেম। কাল হাসরের ময়দানে আমার কোন ভুলের জন্য, আমার কোন ত্রুটির জন্য আমার আল্লাহর দরবারে কোন মামলা দায়ের করো না। যদি আমার কোন ভুল হয়, যদি আমার কোন ত্রুটি হয়, এই পৃথিবীর মধ্যে আমাকে মাফ করে দিও। কারণ এই পৃথিবীর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে ঝগড়া করলে মিট হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে যারা হাকিম, এই পৃথিবীর মধ্যে যারা বিচারক, এক কোর্ট যদি আপনার বিরুদ্ধে রায় দেয়, মৃত্যুদণ্ডের রায় যদি দেয়, এটাকে আপিল করার সুযোগ থাকে, এটাকে রেভিনিউ করার সুযোগ থাকে। কিন্তু আমার আল্লাহ এমন এক হাকিম, আমার আল্লাহ এমন এক বিচারক যে আল্লাহ তাবারাক তাআলা যদি কাউকে ধরে ফিস, আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে ধরবে সাথী, আমার আল্লাহ তাবারাক তাআলা শক্ত হাতে তাকে ধরে, কঠিন হস্তে তাকে ধরে। আমার আল্লাহ যাকে ধরে, আমার হাত, আল্লাহর হাত থেকে ওই ব্যক্তিকে ছুটে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাই তারা শঙ্কিত হতে, কাঁদতে। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের? গভীর রাতে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেলেন। যাই দেখেন পাহাড়ের চূড়ায় গভীর রাতে মিটি মিটি করে একটা বাতি জ্বলে, গভীর বলে। তো বাতি জ্বলে দেখে তিনি চিন্তা করলেন, এই গভীর রাতে তো বাতি জ্বলার কথা না, বাতি কেন জ্বলবে? উনি হাঁটতে হাঁটতে ঘরের পিছনে চলে গেলেন। মারহাবা বলেন। ঘরের পিছনে চলে গেলেন। ঘরের পিছনে গিয়ে শুনছেন দুজন নারীর কণ্ঠ শোনা যায়। কয়জন? জবান খুলে নিশ্চয় আমার ওয়াজগুলো আমার মা বোনরা শুনছেন। দুজন নারীর কথা শোনা যায়। একজন হলো মা, আরেকজন হলো তার কন্যা, মানে তার মেয়ে। মা তার মেয়েকে ডাকতে বলে, মেয়েরে ওঠো, উট দহন করেছি, সকাল বেলায় বাজারে বিক্রি করতে দিব, তাড়াতাড়ি করে উঠো। মেয়ে বলছে, মা কেন উঠতে হবে বলো? মা বলছে, মেয়েরে ওটের দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও। কি জোরে করবে? তো পানি মিশাইলে দুধ কি কমে না বাড়ে? আপনাদের তো শুধু মিশায় না,
নাকি বিষয়? তো মেয়ে বলছে মা পানি মিশাবো কেন? মেয়ের মা বলছে বোকা মেয়ে নাকি, 2 কেজি দুধ পেয়েছি, আধা কেজি যদি পানি মিশানো যায় 2.5 কেজি হবে। কথা বলেন, 2 টাকা করে যদি কেজি হয় তাহলে 5 টাকা হবে, 1 টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে ডাক দিয়ে বলছে মা আপনি কি শোনেন নাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘোষণা করেছে দুধের সাথে পানি মিশানো দণ্ডনীয় অপরাধ, দণ্ড পাওয়া যুক্ত অপরাধ। ওমা আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো। মেয়ের মা বলছে বোকা মেয়ে, এখন গভীর রাত। কোন রাত? জোরে বলেন না, কোন রাত? কোন 2 বৈশিষ্ট্যের অভাবে আজকে আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেল? কোন 2টা বৈশিষ্ট্যের কারণে আমার দেশে এখনো সাদাবাদী চলে? ঠিক। কোন 2টা বৈশিষ্ট্য আমাদের ভিতরে না থাকার কারণে এখনো বিভিন্ন সচিবালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, টাকা আদান প্রদান হয়? গভীর মনোযোগ দিয়ে শুনুন। মেয়ের মা ডাক দিয়ে বলছে বোকা মেয়ে, এখন গভীর রাত, নিশ্চয় হযরত ওমর তিনি তার রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে আছেন, তুমি পানি দাও। ওমর তো ঘুমায়। ওমর কি? জোরে বলেন, ওমর কি? হযরত ওমর ঘুমায়, তুমি পানি দিয়ে দাও, হযরত ওমর দেখবে না। এটা হলো মেয়ের মায়ের কথা। হযরত ওমর কোথায়? ঘরের পিছনে দাঁড়িয়ে শুনছেন। মেয়ে উত্তর দিল মা শোনো, হযরত ওমর ঘুমিয়ে থাকতে পারে, এই পৃথিবীর সকল রাজা বাদশাহ ঘুমিয়ে থাকতে পারে, পৃথিবীর সব মানুষগুলো ঘুমিয়ে থাকতে পারে গো মা। সবার চোখে তুমি আড়াল, সবার চোখ আড়ালে তুমি পানি দিতে পারো গো মা। ও মা তুমি বলো, তুমি বলো, আমার মালিক যিনি, তোমার মালিক যিনি, হযরত ওমরের মালিক যিনি গো মা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কি ঘুমায়নি গো মা? আল্লাহু আকবার বলেন। মা তুমি বলো, আমার আল্লাহ কি ঘুমায়নি? যদি আমার আল্লাহ ঘুমায়, 1 কেজি পানি কেন 10 বালতি পানি আমি এই দুধের সাথে মিশিয়ে দিতে পারি। আর যদি আমার আল্লাহ না ঘুমায়, আমি কেমনে ঘুমা? আমার আল্লাহর চোখে পাখি দেই, আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুম থেকে তন্দ্রা থেকে যিনি পবিত্র, যিনি ঘুমাইতে হয় না, 24 আওয়ার্স যিনি জাগ্রত, আপনি কি করেন আমি কি করি, চোর কি করে, ডাকাত কি করে, জানাখোর কি করে, দুর্নীতিবাজ কি করে, কে মরিচ চুরি করে, কে হলদি চুরি করে, কে ধনে পাতা চুরি করে, আবার কে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে, আমার আল্লাহ তাবারাক তাআলা সব কিছু তিনি দেখেন। আমার আল্লাহর চোখে পাখি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? ওমর তুমি বলো, আমি তো ওমরের ভয় করি না, আমি ভয় করি তো আল্লাহর। আল্লাহু আকবার, মারহাবা মারহাবা বলে। আমি আমার আল্লাহকে ভয় করি গো মা। আমি দুধে পানি দিতে পারবো না। হযরত ওমর ঘরের পিছন থেকে কথা শুনে চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কাকে বলা হয় তিনি বুঝতে পারলেন। কানতে কানতে
হযরত ওমর গভীর রাতে রাজ দরবারে চলে যায়। বাড়িতে যাইয়া পুত্র আব্দুল্লাহকে ডাকতে, আব্দুল্লাহ রে, লাব্বাইক আব্বাজান, আমি হাজির। এ আব্দুল্লাহ, আমি তোমার জন্য একজন কন্যা পছন্দ করেছি, তোমার জন্য একটি পাত্রী পছন্দ করেছি আব্দুল্লাহ। আগামীকাল সকাল বেলায় অমুক পাহাড়ের চূড়ায় অমুক ঘরের মধ্যে একটি মহিলা আছে, তার একটি কন্যা আছে রে আব্দুল্লাহ। আমি তোমার ইজাজত দিয়ে দিলাম, ফজরের নামাজের পর ওই ঘরে চলে যাইবা। যদি এই মেয়েটার বিবাহ না হয়, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে আমি ওমরের দরবারে হাজির হইবা। জবান খুলে খুলে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বরী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। সম্মান কি বাড়ে না কমে? আল্লাহরে ভয় করলে সম্মান কি বাড়ে না কমে? সকাল হলো, হবে একটু আদান হলো। সকাল হলো, ফজরের নামাজ আদায় করে অদ্য জাহানের যিনি খলিফা, মারহাবা বলেন না, ওনার পুত্র, এখন তো মেম্বারের পোলা, আমগো কুমিল্লার ভাষায় পুত কয়, আমরা কি কর? হ্যাঁ, পুতুই তো। মেম্বার 300 ভোট, 400 ভোট পাইয়া মেম্বার। এই মেম্বারের পোলার হুন্ডার হরনের জ্বালায় বাজার লোক থাকতে পারে, আমার বাপ মেম্বার, কথা বলেন না। আর যিনি যাচ্ছেন ওই মেয়ের ঘরে, তিনি হলো অদ্য জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন। অদ্য জাহানের যিনি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। সকাল বেলায় যেই ঘরে দুধের মধ্যে মা মেয়েকে বলেছে পানি দাও, ওই ঘরের দরজায় যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত। হে ঘরবাসী, আপনাদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক, দয়া করে ঘরের দরজাটা খুলে দেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি, তোমার পরিচয় কি? তিনি বলছে, আমি হলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আমার নাম হলো হযরতে আব্দুল্লাহ। জবান খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার। মনে করেন আপনাদের এই সুনামগঞ্জ কোন ঘরে, সদরের কোন ঘরে, কোন পাড়ায় যদি কেউ প্ল্যান করে, কোন ডাকাত যদি প্ল্যান করে যে আগামীকাল অমুক জায়গায় আমরা বের হব, ডাকাতি করব, 3 বন্ধু মিলে, 3 ডাকাত মিলে প্ল্যান করে ডাকাতি করবে আগামীকাল বা 1 সপ্তাহ পর, প্ল্যান করে ঘুমে আছে। সকাল বেলায় যদি ওই ঘরের দরজায় দেয়া ওসি সাহেব যদি বলে, হে আব্দুল করিম দরজা খোল, আমি সদর থানার ওসি, কি ভাববো? আমি শেষ, আমি পরিকল্পনা যা করছি সব প্রকাশ হয়ে গেছে, এখন হ্যান্ডকাপ লাগাইয়া থানায় নিয়ে ডাকাতির পরিকল্পনাকারী হিসাবে পিটাবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বললেন, আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ঘরের দরজা খোলা, মেয়ে কো মা বুঝছনি কিছু বাকি তার বা কই যে রাত্রে বলছিল দুধে পানি দিবা, কথা বলেন, ওই যে রাত্রে বলছিল দুধে পানি দিবা, এখন দেখো সকাল না হইতেই হযরত ওমরের দরবারে সেনাপতি হাজির। আল্লাহু আকবার। এখন তো ভয়ে আতঙ্কিত। একবার সালামের জবাব নিয়ে হযরত আব্দুল্লাহ আবার সালাম দিয়ে, মা দরজা খুলেন, দরজা আর খুলে না, খুললেই তো ধরে লয়ে দেব। হযরত আব্দুল্লাহ আবার ডাকতে বলে, মা
বিশেষ কাজে আমি আপনাদের কাছে সাক্ষাতে এসেছি, দয়া করে ঘরের দরজাটা একটু খুলে দেন। মেয়ে বলে, মা তুমি যাও। মা গো, মা তুই যা। মেয়ে ডাকতে বলে, মা রাত্র অন্যায় করেছ, দুধে পানি দিবে বলে পরিকল্পনা করি, এখন অন্যায় হচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্র হযরত আব্দুল্লাহকে ঘরের দরজা দাঁড় করিয়ে রেখেছে বলে ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খুললেন। আমার কিবলাদান হুজুর কেমন একটি রাষ্ট্র চায়, জাকের পার্টি কেমন একটি রাষ্ট্র বাংলাদেশ করতে চায়, স্বপ্ন নিয়ে আমরা মাঠে ময়দানে আছি। কেন শোনেন, তবে আজকে ওয়াজের মাঝখানে একটা কথা বলে দেই, আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহদের বাংলাদেশ। কথা বলেন, যেই যত লাফালাফি করো টাকি মাছের মতো, যেই যত লাফালাফি করো সুরমা নদীতে আর পদ্মা নদীতে টাকি মাছের মতো যতই লাফালাফি করো বাজার, কোন লাভ নাই, কোন লাভ নাই। আগামীর বাংলাদেশ এই নির্বাচন 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যখন নির্বাচন হবে আগামীর বাংলাদেশ হবে আল্লাহর ওলিদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। সুতরাং যারা মোসে তেল মারতেছেন, ক্ষমতা যাবেন, এই জায়গা দখল করবেন, ওই জায়গা দখল করবেন, দখল করে টেন্ডারবাড়ি করবেন, এই স্ট্যান্ডের দায়িত্ব নেবেন, টেম্পু থেকে সিএনজি থেকে প্রতিটি 20 টাকা করে খাবেন, নির্বাচনের আগ পর্যন্ত খাইতে থাকেন। কথা বোঝেন নাই? নির্বাচন না হওয়া পর্যন্ত খাইতে থাকেন। তবে নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ হবে। জবান খোলা কর মারহাবা। আমার কথাটা লিখে রাখতে পারে। বলবেন হুজুররা তো কত কথাই কয়, কথা হুজুররাই বলবে। কথা বোঝেন নাই? কারণ আর সব হুজুরকে আবার এক পাল্লা নিয়ে মাইতেন। ঠিক। ঘরের দরজা খুলে দিলেন। হযরত আব্দুল্লাহ ঢুকলেন। ঢুকে বলছে, মা আপনার ঘরে কি কন্যা সন্তান আছে? হ্যাঁ বাবা আছে। তার কি বিবাহ হয়েছে? না বাবা, কে বিবাহ করবে? আমার স্বামী নাই, আমি অভাবী মানুষ, আমার এই অভাবী কন্যা কে বিয়ে করবে? হযরত আব্দুল্লাহ বলছে, মা যদি আপনি অনুমতি দেন, মারহাবা কন্যা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। চিন্তা করছেন বিষয়? আপনাদের সিলেটি যারা আছে, এক লন্ডনে আরেক লন্ডনের মেয়ে দেখে নাকি? এক লন্ডনের ছেলে বিবাহ করাইতে হলে আরেক লন্ডনের মেয়ে দেখে, আরেক লন্ডনের মেয়ে দেখে, এক ধনী আরেক ধনীর মেয়ে দেখে। আর কোথায় অদ্য জাহানের খলিফা, আর কোথায় একজন দুধ বিক্রি করলে ওয়ালা পরিবারের একটি মেয়ে। হযরত আব্দুল্লাহ বলছে, মা আপনি অনুমতি দিলে আমি আপনার কন্যার বিয়ে করি। মেয়ের মা বলছে, বাবারে আমি আপনার কথা কিছুই বুঝি না, আমি হলাম গরিব মানুষ, আর আপনি হলেন অদ্য জাহানের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই, আর আপনি হলেন অদ্য জাহানের খলিফার পুত্র। আমার কন্যা আপনি কেমন করে বিয়ে করবেন আমার মাথায় ধরে না। হযরত আব্দুল্লাহ বলে, মা গতকাল রাত কি হয়েছে জানি না, আমার বাবা হযরত ওমর গভীর রাতে গিয়ে আমার ঘুম থেকে ডেকে উঠাইলেন এবং বললেন, আপনার কন্যা যেন আমি বিবাহ করি। আপনি যদি ইজাজত দেন তাহলে চলুন আমার বাবার দরবারে, অর্থাৎ মদিনাতুল মুনওয়ারায় চলে যান। হযরত আব্দুল্লাহর কথা শুনে মেয়ের মা ডাক দিয়ে বলছে, মেয়ে, ও মেয়ে শোনো, তোমাকে হযরত আব্দুল্লাহ বিবাহ করতে চায়, তুমি কি তার কাছে বিবাহ বসতে রাজি কিনা? মেয়েটা চোখের পানি দাদা করে ছেড়ে দিলেন, কাঁদতে আরম্ভ করলেন,
ডেকে ডেকে বলে, মা ও মা, তুমি এখন পর্যন্ত হযরত আব্দুল্লাহকে চিনতে পারো নাই, হযরত ওমরকে তুমি চিনতে পারো নাই। মা গো, যদি তুমি চিনতে তাহলে আমার কাছে আবার প্রস্তাবনা নিয়ে আসতে না, আমার মতামত তুমি চাইতে না। ও মা, তুমি জানো না হযরত আব্দুল্লাহ তো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নবীজি সরকার দো আলমের দরবারে খেদমত করেছে, আমার নবীকে দেখে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে দেখেছে, আমার নবীর দরবারে খেদমত করেছে। ও মা, ওমর তো এই ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে আযান দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখন থেকে চুরি করে আযান দেওয়ার দরকার নাই। আপনি বেলালকে বলেন, বেলাল যেন খানে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আযান দেয়, আমি ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো। কেউ যদি হযরত বেলালের আযানের মধ্যে বাধা দিতে চায়, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। জবান খুলে বল সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ ক্যাম্প যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, জাকের পার্টি যেখানে আমরা আছি সেখানে। মারহাবা বলে, মারহাবা বলে। আল্লাহু আকবার। বেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, ওই ওমরের পুত্র আব্দুল্লাহ বিবাহ নয়, যদি ওমরের বেটা আব্দুল্লাহ আমাকে দাসী হিসাবেও রাখতে চায়, সুবহানাল্লাহ বলেন, আমি তারপর তার কাছে যেতে রাজি। কেননা আমি তো নবী দেখি নাই, কিন্তু হযরত আব্দুল্লাহ নবী দেখেছেন। মারহাবা বলেন। হযরত আব্দুল্লাহ নবী দেখেছেন, আমি তার কাছে নবীর গ্রাণ পাবো, তার কাছ থেকে আমি নবীর কথা শুনতে পাবো। আল্লাহু আকবার বলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষকে কতটুকু সম্মানই করে, মানুষকে কতটুকু ইজ্জতের মাকাম নিয়ে যায়। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। মেয়ের মা এবং শৈব পুত্র হযরত আব্দুল্লাহ মিলে হযরত ওমর ইবনে খাত্তাবের দরবারে চলে গেলেন। ওমর ইবনে খাত্তাবের দরবারে গেলেন, মেয়ের মা ডেকে বলে, হুজুর, আপনার পুত্র আব্দুল্লাহ আমার কন্যা বিবাহ করতে চায়। আমি হলাম গরিব মানুষ, ওটের দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই। হুজুর, আর আপনি হলেন অদ্য জাহানের খলিফা, আপনার পুত্র কেমন করে আমার কন্যা বিয়ে করতে চায়? মেয়ের মা তখন কথা বললেন। হযরত আব্দুল্লাহ দেখে বলেন, ও আল্লাহর বান্দী, আমি সব কিছু আপনার জানি। গত রাতে অভাবের তাড়নায় দুধের মধ্যে পানি পর্যন্ত দিতে চেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। দুধের মধ্যে পানি দিতে চেয়েছিলেন। মেয়ের মা হতবাক হয়ে হযরত ওমরকে বলে, হুজুর, তারপরও কেন আপনি আমার কন্যা বিবাহ করে আমার কন্যাকে আপনার সন্তানের জন্য পছন্দ করলেন? হযরত আব্দুল্লাহ রেখে বলে, আল্লাহর বান্দী শোনো, তুমি দুধের মধ্যে পানি দিলা কি দিলা না, তুমি কত টাকার মালিক, আমি ওমর সেই কিছু দেখে তোমার কন্যাকে পছন্দ করি নাই। আমি ওমর একটা কথার কারণে তোমার কন্যাকে আমার পুত্রের জন্য পছন্দ করেছি। সে কথাটা হলো, আপনি যখন বলেছিলেন ওমর ঘুমে আছে, দেখবো না পানি দেওয়ার জন্য, আপনার কন্যা বলেছিল, মা, আমি ওমরে ভয় করি না, আমি ভয় করি শুধু আমার আল্লাহরে। ওমর ঘুমিয়ে থাকতে পারে, আমার আল্লাহ ঘুমায় না। কেমন করে আমি আমার আল্লাহর চোখে পাখি দিই? ও আল্লাহর বান্দি, আপনার এই মেয়ের কথাটা আমি ওমরকে এতভাবে আমাকে আঘাত করেছে, এতভাবে আমাকে স্পর্শ করেছে, সাথে সাথে আমি ওমর আপনার কন্যার ওই কথাটা এক পাল্লায় দিলাম। মারহাবা বলেন না? আপনার কন্যার ওই কথাটা এক পাল্লায় দিলাম।
আর তামাম পৃথিবীর সম্পদ আমি এক পাল্লায় নিয়া আপনার কন্যার কথাটাকে যখন আমার হৃদয়ের পাল্লায় আমি টান দিলাম, টান দেওয়ার পরে দেখি তামাম পৃথিবীর হীরা মণি মুক্তা জহরের চাইতেও আপনার কন্যা, আপনার এই কন্যার ইত্তাকুল্লাহ তাকওয়ার যে কথাটা বলেছে, এই কথার দাম আমার আল্লাহর কাছে হাজার হাজার গুণে আমার আল্লাহর কাছে তার দাম বেশি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে আল্লাহর খাসে নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহর খাসে নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বলেন, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জবান খুলে কোন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল আল্লাহ, আর মুহাব্বতে বলুন ইয়া রাসূল আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর জবান খুলে বলুন রাসূল চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত উঠে আমার আল্লাহকে দেখে দেন। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ মাওলানা মুফতি শরীফ ইসলাম সাইফি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাত তুলে রাখেন, আল্লাহু হাত টান করেন। আল্লাহর কুদরতি কেমন হচ্ছে তো ভাই? কষ্ট হতেছে কি বলেন? রাগ করতেছেন আমার কথায়? হাতগুলো টান করে দেন। আল্লাহর কুদরতি কেমন হচ্ছে? গলাটা ঠিক আছে তো? হ্যাঁ কথা বলেন, ঠিক আছে তো? স্লোগান দিতে পারবেন তো? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাকবীর হলো নারে তাকবীরের স্লোগান। আল্লাহু আকবার বলেন। স্লোগান দিব, রাজি আছেন? একটু আশেপাশে যারা আছে তাদেরকে মেসেজ দিয়ে দিই, মাহফিল আর বেশিক্ষণ না, শেষ হয়ে যাবে। আসো এই মাহফিল আখিরি মুনাজাত দিয়ে যাও। নারে তাকবীর, ওরে বাবা, এই তাকবীর দিয়া সর্বনদী পার হয় নাই। তাকবীর আরো জোরে হতে হবে। যে আজানের ধ্বনিতে আপনাদের এই সিলেট ভূমিতে গুরু গোবিন্দের বিল্ডিং ভেঙেছে, মারহাবা বলেন না? তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ওলি আল্লাহ পন্থী যারা, তাদের কাছে কোনো প্রকার অস্ত্র থাকে না, তাদের কাছে ঢাল থাকে না, তাদের কাছে সুনামগুলো লাইভ লাইভ এই তো আর কিছুক্ষণ স্যার। সকলে বলেন মারহাবা। তাকবীর দিব, রাজি আছেন? নারে তাকবীর, মাশাআল্লাহ। এই না
শাহজালালের উত্তরসূরি বোঝা যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব ওলি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা বলে। এখন একটা মোটামুটি দাওয়াত দাওয়াত সবার কাছে গেছে নাকি দাদা? হ্যাঁ, এমন যদি কেউ ঘুমাইয়া থাকে থাও। এরই মধ্যে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ফোন দিলেন, খবর নিলেন আমরা কোথায় আছি। মারহাবা বলেন না? আল্লাহর ওলিরা সবকিছু দেখে তো, আরে জোরে বলেন না মারহাবা বলেন। কষ্ট হবে না তো আপনাদের? বলতেছিলাম হযরত ওমর বলে, ও মা, আল্লাহর বান্দি, আপনি যে রাতে দুধে পানি দিতে চেয়েছেন এটা আমি জানি। মহিলাকে হুজুর জানার পরও আমার মেয়ে কেন? আপনার মেয়ে যে কথা বলছে, ইত্তাকুল্লাহ, তাকওয়ার যে ভার, তাকওয়ার যে টার্গেটের ওজন, আমি মাপ দিয়ে দেখলাম তামাম পৃথিবীর সোনার উপরে চাইতো আপনার মেয়ের কথার দাম বেশি। যার কারণে আমি আমার পুত্রের জন্য পছন্দ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেবলা জান হুজুর বলতো, বাবু ফকির লোক, ফকির বুঝেন তো? হ্যাঁ, ওই যে বাজারে বাজারে দোকানে দোকানে 1 টাকা 2 টাকা দেয় ওনারা নাকি? শাহজালাল ছিলেন ফকির, শাহপরান ছিল আল্লাহর রাহের ফকির, খাজা খান জাহান আলী ছিলেন আল্লাহর রাহের ফকির, গাউসে পাক ছিলেন আল্লাহর রাহের ফকির, আমার কেবলাজার হুজুর বিশ্বনবী খাজা বাবা ফরিদপুরি ছিলেন আল্লাহর রাহের ফকির, আমার প্রিয় ভাইয়েরা খাজা এনায়তপুরি ছিল ফকির, শম্ভুগঞ্জের আমাদের সাজাদান প্রিয় ভাইয়ের আমার তিনি ছিলেন ফকির। এমনি ভাবে যুগে যুগে আল্লাহর ওলি যারা এসেছে, যারা পৃথিবীর মোহমায়া ত্যাগ করে হাত পাততেন মানুষের কাছে না, হাত যখন পাতার দরকার হতো তিনারা আমার আল্লাহর কাছে হাত তুলতেন, তারা আমার আল্লাহর রাহের ফকির। কথা বলেন ঠিক কিনা? কেবলা জান হুজুর বলল, বাবা যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ফকির লোক রাজ সিংহাসনে না অধিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না। আপনি নোবেল পুরস্কার পান, তাতে এই দেশের কিছু লাভ নাই। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হন, এই বাংলাদেশের কোনো লাভ নাই। চুরি হয়েছে, হইতে থাকবে, ডাকাতি হয়েছে, হইতে থাকবে, দুর্নীতি ছিল, দুর্নীতি থাকবে। আর যেদিন আল্লাহর ওলিরা এই দেশের রাজ সিংহাসনে বসবে, আমার কেবলা জান হুজুর বলল, বাবা যেদিন ফকির লোক এই রাজ সিংহাসনে বসবে, সেদিনে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে, যেই রাষ্ট্র ছিল মদিনার রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আমরা সেই রাষ্ট্র চাই কি চাই না? আরো জোরে বলেন, সেই রাষ্ট্র চাই কি চাই না? আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার কেবলা জান হুজুর 1989 সাল, গভীর মনোযোগ দিয়ে শুনেন, 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখ, সেদিন যেন কি রবিউল আউয়ালের 12 তারিখ, সেদিন কি কথা বলেন না?
কথা বলেন। রবিউল আউয়ালের 12 তারিখ যেই দিনটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, যেই দিনে পৃথিবীর বুকে আমার নবী এসেছে। আল্লাহু আকবার বলেন। যেদিন খানে কাবা থেকে ধপধপ করে 300 ভাইরা আমার 60টি মূর্তি ধপধপ করে জমিনে পড়ে ভেঙে চুরমার হয়েছিল, যেদিন সিরিয়ার অগ্নিশিখা আমার ভাইয়েরা নবী আগমনের কারণে অগ্নিশিখাটা নেমে গিয়েছিল, যেদিন পৃথিবীর বুকে নূর নবী এসেছে, সেই রবিউল আউয়ালের 12 তারিখে 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে আমার কিবলা জান হুজুর একটি রাজনৈতিক দলের ঘোষণা তিনি করেন, যেই দল আগামীর বাংলাদেশ পরিচালনা করবে সেই দলের নাম হলো জাকের পার্টি। জবান খুলে বলেন মারহাবা। নাম কি? জাকের পার্টি। এখন বলবেন বা হুজুর আত্মশীল পার্টি, জাকের বলতো তো আমরা আত্মশীল বুঝি, কথা বলেন না। জাকের পার্টি বললে বলো আত্মশীল। আরে ভাই জাকের পার্টি মানে আত্মশীল না, জাকের পার্টি মানে হলো যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হকের পথে চলে, যারা সত্যের পথে চলে, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা আল্লাহর আশিক, যারা নবীর আশিক, যারা হক্কানি, যারা রব্বানি। শাহজালাল বলেন, শাহপরান বলেন, শাহ মাকদুম বলেন, খাজা খান জাহান আলী বলেন, সবাই ছিল জাকের, সবাই হলো জাকের। আর এই পৃথিবীতে যত জাকের এসেছে, যত জাকের আসবে, সকল জাকেরদের জন্য আমার কিবলা জান হুজুর প্রতিষ্ঠা করলেন জাকের পার্টি। এর মানে জিকিরকারীদের দল, আল্লাহর স্মরণকারীদের দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হুজুর বলল বাবা, যেদিন ফকির লোক এই দেশের রাজ সিংহাসনে বসবে, সেদিন প্রকৃত সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। আর ফকির লোক যদি রাজ সিংহাসনে বসে কেমন হবে শুনে। ওসমানীয় সাম্রাজ্য, যারা শিক্ষিত মানুষ, ইতিহাসবিদ যারা, আপনারা অবশ্যই জেনে থাকবেন ওসমানীয় সাম্রাজ্য, সুলতান সুলেমান, শুনছেন না নাম? কি বলেন, শুনছেন না? সুলতান সুলেমান তাম পৃথিবীর যে শাসক ছিলেন, সে সাম্রাজ্যের একজন খলিফা ছিল। খলিফার নাম হলো আব্দুল হামিদ। কি নাম? জোরে বলেন না কি নাম? এখন পৃথিবী যারা শাসন করে তাদের সাথে তো আমার আল্লাহ, আমার নবীর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বোঝেন না? আমার তাদের সাথে আল্লাহ নবীর সম্পর্ক তো নাই। কারণ অনেক শাসক আছে যারা নাস্তিক, অনেক শাসক আছে যারা কাফের, অনেক জাকের আছে যারা ইহুদি, অনেক জাকের আছে যারা নাসারা, বিভিন্ন দলের, বিভিন্ন গোত্রের, যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই। এমনও শাসক আছে যারা জীবনে মুসলমান নাম হইল, যারা জীবনে একদিন পশ্চিম দিকে সেজদা দিছে কিনা এটা মানুষের কাছে দৃশ্যমান হয় নাই। কথা বলেন, এটা দৃশ্যমান হয় নাই। গভীর মনোযোগ। ওসমানীয় সাম্রাজ্যের তুর্কি খেলাফত, যে তুর্কি, যে তুরস্কের এখন শাসন হলো রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান, যে এরদোগানকে এখন মুসলমানদের আইডল মনে করে। কে কথা বলে? মুসলমানদের আইডল মনে করে। তিনাদেরই পূর্বপুরুষ নাম ছিল আব্দুল হামিদ। কি নাম? এটা জোরে বলতে হবে। কি নাম? আব্দুল হামিদ। ইত্তাকুল্লাহর কথা বলেছি, এবার হুব্বে রাসূলের কথা শুনুন। ওনার শাসনকালে একজন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে খুব লস করলেন, অর্থাৎ ব্যবসা একেবারে দোষে পড়লেন। তার এখন আর কোনো পুঁজি পাত্তা নাই, ঋণগ্রস্ত হয়ে গেছে। কিন্তু ওই ব্যবসায়ী, যদিও তার পেশা ব্যবসা, কিন্তু লোকটা আল্লাহওয়ালা,
ওই লোকটা নবীর প্রেমিক। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আমি আলোচনার শুরুতে বলেছি দুরূদ শরীফ এমন এক ইবাদত, দুরূদ শরীফের আমলের কারণে বান্দার অভাব আল্লাহ দূর করে দেয়। মনে আছে তো? ওই ব্যবসায়িকের ব্যবসা যখন বন্ধ হয়ে গেল, ব্যবসায়িক এখন ব্যবসা করার মতো আর কিছু নাই, অভাব তাকে চেপে ধরলেন। কোন বন্ধু বান্ধবের কাছে ধার চাইলেও পায় না। ব্যবসায়িক চিন্তা করলেন, দুনিয়ার বন্ধুরা যখন আমাকে বলে গেলেন, এই মুহূর্তে আমার একজন প্রিয়তম বন্ধু আছে, আমার একজন দরুদি আছে, যিনি আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। তিনি প্রত্যেক রাত এশার নামাজ পড়ে দুরূদ শরীফ আদায় করে। কি দুরূদ শরীফ নিয়মিত কন্টিনিউ প্রতি রাত। যেমনি ভাবে যারা জাকের পার্টি করে, বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায়, আর শশীর হুজুরের মুরিদ যারা, প্রত্যেক রাতে তাদের ওজিফা হলো এশার নামাজ পড়ে 500 বার, কতবার? 500 বার দুরূদ শরীফ পড়ে নবীজিকে নজরানা দিয়ে তারপরে ঘুমের বিছনায় যাওয়া। ওই ব্যবসায়ী প্রত্যেক রাত দুরূদ শরীফ পড়ে আর কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্জ, আমার ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আমার ঋণগুলো পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেন। এই কথা বলে বলে তিনি প্রতি রাত দুরূদ শরীফ পড়তে পড়তে তিনি কেঁদে কেঁদে ঘুমিয়ে যায়। তৎসময়ের যিনি খলিফা, খলিফার নাম হলো আব্দুল হামিদ। কি নাম? আব্দুল হামিদ। মোবাইলে চার্জ দিয়ে দেখেন, গুগলে ওনার ইতিহাস আসে। আব্দুল হামিদ হলেন খলিফা। বন্ধুরা আমার, বাবার আমার, ওই ব্যবসায়িক প্রতিনিহত যখন দুরূদ শরীফ পড়তেছে, হঠাৎ করে এক রাত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘুমের ঘরে এসে ওই ব্যবসায়িক যিনি, বিজনেসম্যান যিনি, ঘুমের ঘরে বলতেছে, বেটা আব্দুল হামিদের কাছে আমি কিছু পাই, আমার কিছু কর্জ রয়েছে, আব্দুল হামিদকে বলো আমার দেনাটা যেন তোমাকে পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না, বন্ধ করো। আব্দুল হামিদকে বলো আব্দুল হামিদ যেন আমার কর্জ পরিশোধ করে দেয়। আমার আব্দুল হামিদকে বইল আমার কর্জটা যেন পরিশোধ করে দেয়। এ কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে, অর্থাৎ ওই ব্যক্তির স্বপ্ন থেকে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি যখন আপনাদের সুনামগঞ্জ আসতেছিলাম, কুড়িগ্রাম থেকে আমার এক জাকের ভাই, ইয়ং ম্যান, তিনি আমাকে ফোন করে বলল, হুজুর ভাইজান, সাইফি ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, ফ্রি আছেন কিনা বলুন। তো সারা দিনে তো কোনো না কোনো জাকের ভাই, কেউ না কেউ 2-4 জন প্রতিনিহতই তো কথা বলে, প্রশ্ন করে। আমি বললাম, ওনাকে আসতে সামনে আসতে, আমি বললাম কি বলতে চান বলেন। তিনি আমাকে বললেন, আগে উত্তর আমাকে করেন, এক কথায় বলেন আমার নবীজির সূরা, মারহাবা বলেন না, আমার নবীজির সূরা শয়তান কি ধরতে পারে? আমি বললাম না, নবীর সূরা ধরার মতো শয়তানের কোনো ক্ষমতা নেই। আমার নবীর সূরা শয়তান ধরতে পারে না। এবার তিনি আমার কাছে বলতে আরম্ভ করলেন যে আমি গত রাত্রে একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কেমন ছিল? উনি আমাকে বলতে শুরু করলেন যে স্বপ্নটা ছিল, আমি দেখতেছিলাম একটি অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের মধ্যে উনি বলছেন যে সাইফে আমি দেখতেছিলাম আপনি বয়ান করতেছিলেন,
বয়ান চলছে। ওই বয়ানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানে আসতে পারে, বয়ানে আসেন, মাহফিলে আসেন, নবী আসতে পারে, উম্মতের সাথে সাক্ষাৎ করতে পারে। আপনি এই সংক্রান্ত বয়ান করতেছেন এবং আপনি বলেই ফেললেন যে আজকের বয়ানও আমার রাসূল আসতেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে আপনি স্টেজ ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলেন। এর মধ্যে দেখি একটা ঘর থেকে রাসূল আসতেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আসতেছেন, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী আসতেছেন। সবাই উঠে বলতেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন নবীজিকে আমি সালাম দিচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ বলে আমিও সালাম দিচ্ছিলাম। আমি দেখলাম আল্লাহর হাবিব আসলেন, এসে আমার দিকে তাকাইলেন, আমার রাসূল আমার দিকে তাকাইলেন। রাসূল সরকার দো আলম কিছুক্ষণ তাকিয়ে কিছুক্ষণ আমাদের কথা শুনলেন, মিলাদ শরীফ দেখলেন, এরপর তিনি আবার হুজরা মোবারকে চলে গেলেন। ঠিক কিছুক্ষণ পর আবার তিনি একজন সুন্দর টুকটুকে সুন্দর একজন শিশুকে নিয়ে, ছোট্ট একটি বালককে নিয়ে আবার তিনি আসলেন। এসে তিনি আমাদের প্রতি তাকাইলেন। আবার আমরা দুরূদ ও সালাম পড়তেছিলাম। আমাদের দুরূদ ও সালামে তিনি উপস্থিত হলেন। তিনি উপস্থিত হয়ে বলল, তোমরা যে নফল নামাজ পড়ো, তোমরা কিভাবে নফল নামাজ পড়ো, কোন নিয়মে তোমরা পড়ো আমাকে বলো তো। তখন এক একজন এক এক নিয়মের কথা বলল। শবে বরাতে কিভাবে নামাজ পড়ে কথা বললেন, আর বললেন তোমরা আমাকে এত ভালো কেন বাসো। তখন এক একজন এক এক ভাবে বলল, আমিও বললাম। এর মধ্যে আল্লাহর হাবিব সরকার দো আলম আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হুজুর আমার প্রতি আমাকে মায়া করলেন, আমার মুখের সাথে রাসূল মুখ লাগাইলেন। তখন আমি কাঁদতেছিলাম, ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে আমি তখন চিৎকার করে কাঁদতেছিলাম। এর মধ্যে আমার পাশে আমার বিবি শায়িত ছিল। আমার কান্নার আওয়াজ শুধু স্বপ্নের মধ্যে সীমিত ছিল না, আমার কান্নার আওয়াজটা এটা জাগ্রত অবস্থায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার বিবি তখন টের পাইলেন যে আমি কাঁদতেছিলাম। আমার বিবি ঘুম থেকে উঠে দেখে আমি হোফায়া কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছি। আমার বিবি আমাকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? আল্লাহু আকবার বলেন। তখন আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘুম থেকে উঠে হাউমাউ করে আমি কাঁদতেছিলাম। আর আমি আমার বিবিকে বললাম, আমি কি দেখলাম, কাকে দেখলাম, কেমন করে দেখলাম। তখন আমি হতবাক হলাম। সারা রাত আমার কাঁদতে কাঁদতেই গেল। তাই আমি আজকে আপনারে ফোন দিলাম। প্রিয় ভাইরা, এর মানে হলো আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সুসংবাদের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সরকার দো আলম মুমিনদের ঘরে 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 গিয়ে গিয়ে মুমিনদেরকে ঘুমের ঘরে সাক্ষাৎ দিবে এবং মুমিনদেরকে বলবে, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে ইসলামের বিজয়ের দিন। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যবসায়ী বলছেন, ঘুমের ঘরে আমার নবী বলে, আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদকে বলো, আমার আব্দুল হামিদ যেন আমার কর্জ পরিশোধ করে। আব্দুল হামিদ হল রাষ্ট্রপ্রধান, খলিফা। ওই বণিক, ওই ব্যবসায়ী হাঁটতে হাঁটতে খলিফা আব্দুল হামিদের দরবারে চলে গেলেন। রাজ দরবারে যে সিকিউরিটিকে বললেন, আমি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করতে চাই। মারহাবা, আব্দুল হামিদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। বললেন, কিসের সাক্ষাৎ, কি জন্য সাক্ষাৎ করবেন? মন্ত্রী যখন প্রশ্ন করলেন, এবার ওই ব্যবসায়িক লোকটা বলল, আমি ওনার কাছে আমার সাথে দেনাপানা বুঝ আছে। মন্ত্রী যে বললেন, জাহাপনা, একজন ব্যবসায়িক এসেছে, ওই লোকটা নাকি আপনার কাছে পাওনা আছে, সে পাওনা নেবার জন্য এসেছে। আব্দুল হামিদ বলল, আমার কাছে পাবে? বলছে হ্যাঁ।
আব্দুল হামিদ বলল ঠিক আছে, লোকটাকে আসতে দাও। লোকটা আসলেন। আসার পরে এবার লোকটা খলিফা আব্দুল হামিদের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আব্দুল হামিদ বলল, হে আল্লাহর বান্দা, হে মালিক, আপনি আমার কাছে কি সম্পদ পাবেন, কি দানা পানা আছে আপনি বলেন, কি দানা পানা আছে আপনি আমাকে বলেন। বণিক বলল, শুনেন, আমি বলি নাই আমি আপনার কাছে পাবো। খলিফা আব্দুল হামিদ বলল, তাহলে কে আপনাকে বলেছে আমার কাছে দানা পেনা পাওয়া? বণিক চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, শোনেন খলিফা, আমি কাল রাত ঘুমিয়েছিলাম অভাবের কারণে। প্রতি রাত আমি দুরূদ শরীফ পড়ে অভাব দূর করার জন্য প্রিয় নবীর কাছে দরখাস্ত করে আমি ঘুমাই। আর এর মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার স্বপ্নে আসলেন। এসে আমাকে বললেন, আমার আব্দুল হামিদের কাছে যাও, আমার আব্দুল হামিদকে বলো আমার যেন কর্জ পরিশোধ করে দেয়। এই কথা শুনে খলিফা আব্দুল হামিদ চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। কি বলছেন আপনি? বলছে, হ্যাঁ। বলছে, আল্লাহর নবী কি বললেন? বল, আমার আব্দুল হামিদকে বইল আমার আব্দুল হামিদ যেন আমার কর্জ পরিশোধ করে দেয়। এখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আপনার কাছে কিসের কর্জ পাবে তা তো আমি জানি না। আমার নবী বললেন, সেই কর্জ যেন আমারে বুঝিয়ে দেন। মারহাবা বলেন না? আব্দুল হামিদ আর বুঝতে বাকি রইল না। আব্দুল হামিদ চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলল, আবার তুমি বলো, নবী কি বলেছে? এবার ওই ব্যবসায়ী বলে, আল্লাহর নবী আমাকে বলেছে আমার আব্দুল হামিদ। আর আব্দুল হামিদ কথা বলে না কার? আমার আব্দুল হামিদকে বলল আমার আব্দুল হামিদ যেন আমার কর্জ পরিশোধ করে দেয়। খলিফা আব্দুল হামিদ এক থলা স্বর্ণ মুদ্রা ওই ব্যক্তিকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে আবার ডাকতে বলো, আল্লাহর বান্দা, আমার নবী কি বলেছে আবার একটু বলো দেখি শুনি। আবার লোকটা বলে, আমার নবী বলেছে আমার আব্দুল হামিদকে বলো আমার কর্জ যেন পরিশোধ করে দেয়। খলিফা আব্দুল হামিদ আবার এক থলে স্বর্ণ মুদ্রা ব্যক্তির হাতে তুলে দিলেন। আবার ডাকতে বলে, আবার বলো আল্লাহর নবী কি বলেছে। ওই ব্যক্তি কথা আবার বললেন, নবী বলেছে আমার আব্দুল হামিদকে বলো। এইভাবে বলতে বলতে আব্দুল হামিদের রাস ওই কোষাগরে ওনার সামনে যে টাকার বাক্স ছিল সবগুলো ওই ব্যবসায়ীকে দান করে দিলেন। ব্যবসায়ীকে এবার আব্দুল হামিদ ডাক দিয়ে বলে, ভাই, আমার নবীর সাথে যদি আবার দেখা হয়, আমার নবীর বইল আমার কাছে আর ছিল না, যদি আরো থাকতো আমি তোমারে দিতাম। এ কথা বলে ওই ব্যবসায়ীদের কাছে খলিফা মাপ চায়। ফকির লোকেরা, কোন মানুষগুলো এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসলে দেশটা প্রকৃত সোনার বাংলাদেশ হবে শুনেন। লোকটা কাটুরি নিয়ে এতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। উজিরে ডাক দিকে, যাবো না, কি করলেন বললাম না, কি মন্ত্র আপনার শোনাইলো, আর ওই একটা লোকের কথা আপনার সবগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। আজকে বিকালে যে কিছু কিনবেন সেই কয়েন পয়সাটা পর্যন্ত রাখলেন না। হুজুর কি হয়েছে ঘটনা আমাকে একটু বলেন তো আপনি। খলিফা আব্দুল হামিদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আর ডাকতে বলে, হুজুর শোনো, ঘটনা হলো এই, আমি আমার জীবনে কোনদিন একটি আমল কাজা করি নাই। সে আমলটা ছিল প্রতি রাত এশার নামাজের পর আমার ঘুমের বিছনায় যাওয়ার পূর্বে আমি আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে দুরূদ শরীফ পড়ে
নজরানা দিয়া এখন আমি ঘুমের বিছনায় আমি যেতাম। কিন্তু গত রাত রাষ্ট্রের বিভিন্ন কাজ করতে করতে আমি আমার দেমাগ থেকে ওই কাজটা ভুলে গিয়েছি। কত বছর আমার আমল ছিল, কিন্তু গতকাল আমি এটা ভুলে গিয়েছি, পড়তে পারি নাই। নবীজিকে আমি দুরূদ শরীফ নজরানা দিতে পারি নাই, নবীকে আমি দুরূদ সালাম দিতে পারি নাই। নবীর কাছে আমি দেনা হয়ে গেছি। যে নিয়ামত, যে দুরূদ প্রত্যেক দিন দেই, গতকাল দিতে পারি নাই, এটা আমার দানা হয়ে গেছে। আর এই দানাটা পরিশোধ করার জন্যই আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওই ব্যবসায়ীকে স্বপ্নে দেখাইলেন। ওই ব্যবসায়ীকের হলো টাকা দরকার, আল্লাহু আকবার বলেন। ওই ব্যবসায়ীকের স্বর্ণ মুদ্রা দরকার। সে স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য নবীর দুরূদ শরীফ পড়ে নজরানা দেয়। দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর করার ব্যবস্থা করে দেন। একদিকে আমার নবী রাহমাতাল লিল আলামিন তার অভাব দূর করে দিলেন, অন্যদিকে আমি যে কালকে দুরূদ শরীফ পাঠ করি নাই, আমি নবীর কাছে দানা হয়ে গেছি। আমার ওই দানা আল্লাহর নবী এইভাবে পরিশোধ করে নিলেন। জবান খুলে বলেন মারহাবা। এতে করে কি প্রমাণ হলো? এতে করে প্রমাণ হলো আমার প্রিয় ভাইয়ের, সুলতান আব্দুল হামিদ বিশাল সাম্রাজ্যের মালিক থাকার পরেও, বিশাল সাম্রাজ্যের মালিক থাকার পরেও আব্দুল হামিদ নামাজ ছাড়ে না। কথা বলেন, আব্দুল হামিদ নামাজ ছাড়ে না। শুধু নামাজ নয়, আব্দুল হামিদ হাজার ব্যস্ততার পরেও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দুরূদ শরীফ ছাড়ে না। দুরূদ শরীফ বলে না, নবীজির মহব্বত বলে না, যার কারণে যে দুরূদ শরীফের বদৌলতে আল্লাহর নবী বলতে রাজি হয়েছে। আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ বলেন, নবী যাকে বলে আমার, ওই ব্যক্তির দুনিয়া আখেরাতে হাসরে মিজানে ফুলসারাতে তার কোনো ভয় নাই। কথা বলেন, তার কোনো ভয় নাই। ওগো নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। ওগো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। জবান খুলে বলেন মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? আরে জোরে। যে খলিফা আব্দুল হামিদের মতন, মারহাবা বলেন, খলিফা আব্দুল হামিদের মতন একজন নবী প্রেমিক, হযরত ওমর ইবনে খাত্তাবের মতন একজন তাকওয়াবান ব্যক্তি এই দেশের ক্ষমতায় আসুক আমরা চাই না। কি বলেন? আমি তো বিশ্বাস করি যে যে দলে করুক না কেন, যেই যে দলে করুক না কেন, যদি তারা আল্লাহকে ভয় করে, যদি তারা নবীকে মহব্বত করে, তাহলে আমার কথার তারা দ্বিমত করবে না। কারণ হলো যেই যে দলে এখন আমরা করি না কেন, আমাদের শেষ দল কিন্তু একটা। কি দল? আমরা যখন কবরে রাখি, আমাকে যখন কবরে রাখবে, আপনাকে যখন কবরে রাখবে, তখন কিন্তু দল একটাই হয়ে যায়। তখন আওয়ামী লীগ থাকে না, বিএনপি থাকে না, অন্য দল থাকে না, তখন দল একটা হয়ে যায়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো মরার পরে দল করবেন কার? জিন্দা থাকতে শুরু করেন না নবীন। মরার পরে লাভ কি? যখন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন হাজার লোকেও আপনার পাশে দাঁড়িয়ে তওবা করলে লাভ হবে না। তওবা করতে হবে দুয়ার খোলা থাকতে।
কথা বলেন। তওবা করতে হবে জ্ঞান থাকতে, তওবা করতে হবে সুস্থ থাকতে। তওবা করেন, নবীর দলে তো আসবেন, মরার পরে আইসা লাভ কি? মরার আগে আসেন। কথা বলেন, মরার কি আগে আসেন। এই কারণে আমার কেবলাদান হুজুর বলছে, বাবা জাকের পার্টি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল, যার কারণে তার নাম হলো হিজবুল্লাহ। কি নাম? হিজবুল্লাহ। এটা আল্লাহ রাসূলের দল। মারহাবা বলেন। জাকের পার্টি হলো ওলি আল্লাহর দল। এর মানে শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার, খান জাহান আলী সহ ওলি আল্লাহ যারা আছে ওলি আল্লাহদের দল। কেবলাদার হুজুর বলছে, বাবা জাকের পার্টি মুমিন মুসলমানের দল। সুবহানাল্লাহ বলেন। জাকের পার্টি মুমিন মুসলমানের দল। সুতরাং মুমিন মুসলমান আমরা তো আছি, ইমান তো আমাদের আছে। আসেন আমরা সকল ছাতা ছেড়ে দিয়ে সত্যের ছাতার নিচে, সত্যের পতাকার নিচে, কালিমার পতাকার নিচে, যেই কালিমা আপনার শেষ সম্বল, যে কালিমা দিয়ে মুসলমান, যে কালিমা দিয়ে আমার দাফন, যে কালিমার আমার হবে কাফন, আসুন আমরা সেই কালিমার পতাকার নিচে ঐক্যবদ্ধ হই। আর সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরে জবান খুলে বলেন মারহাবা। বলেন এই কালিমা ছাড়া উপায় আছে? কথা বলেন, এই কালিমা ছাড়া উপায় আছে? নবীর দল ছাড়া কোনো উপায় নাই। জোরে, নবীর দল ছাড়া কোনো উপায় নাই। নবীর তরিকা ছাড়া কোনো উপায় নাই। নবীর আইন ছাড়া কোনো উপায় নাই। নবীর আদর্শ ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার ক্ষণিকের দুনিয়া একটু সুখের জন্য, একটু ক্ষমতার জন্য আমরা যেন ওই নবীকে না ভুলে যাই, আমরা যেন রাসূলকে না ভুলে যাই, আমরা যেন রাসূল প্রেম থেকে দূরে আমরা সরে না যাই। যদি থাকি রাসূল প্রেম নিয়ে, যদি থাকি রাসূলের ভালোবাসা নিয়ে, যদি ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। কারণ ইজ্জতের মালিক দুনিয়ার কোনো ব্যক্তি নয়, দুনিয়ার কোন ক্ষমতার মালিক, দুনিয়ার কোন এমপি মন্ত্রী আপনার ইজ্জতের মালিক না। ইজ্জতের মালিক যিনি, তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন না, তিনি যাকে চায়, তিনি যাকে চায় ইজ্জত দেয়, তিনি যাকে চায় জিল্লত দেয়। কথা বুঝতেছেন? আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আবার আল্লাহ যাকে চান আল্লাহ তাকে জিল্লত দান করেন। এখন ইজ্জত কারে দেন? আল্লাহ পাক সূরা মুজাদালা বলে ওয়ালিল্লাহি আলাল, আল্লাহ পাক সূরা আপনার মুনাফিকুনের মধ্যে বলে ওয়ালিল্লাহি আলাল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমার আল্লাহ রেখেছেন তিন শ্রেণীর জন্য। কয় শ্রেণী? এই তো জোরে বলেন না। কয় শ্রেণী? তিন শ্রেণীর জন্য আল্লাহ ইজ্জত রেখেছে। টাকাওয়ালা হলে ইজ্জত হবে এমনটা না। দেখছেন না আমাদের দেশে বিচারপতি মানি টাকার অভাব ছিল? কথা বলেন, টাকার অভাব ছিল? অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু ইজ্জত ছিল না। কিন্তু ইজ্জত ছিল। আমরা সিলেটিরা হ্যাঁ কলা পাতার মতো সবাই দিচ্ছে। একজন বিচারপতি বাংলাদেশের, যার টাকা পয়সার অভাব নাই, যার দাপটে প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপত, কিন্তু আল্লাহ তার বাজেটে ইজ্জত রাখে নাই, জিল্লত রেখেছে। আর জিল্লত তার এমন কাম করছে বনের মতো কলা পাতার মতো শোয়াই দিচ্ছে। রাজপ্রাসাদ দূরের কথা, কলা পাতাতে শো। ওয়ালিল্লাহি আলাল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ ইজ্জত আমি রেখেছি আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন আর ইজ্জত হলো মুমিনদের জন্য। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। মুমিনদের টাকা যদি নাও থাকে কিন্তু আল্লাহ তাদের জন্য ইজ্জত রেখেছেন, আল্লাহ তাদের জন্য সম্মান রেখেছেন। যারা পৃথিবীর যেখানে যায় আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেন, তাদেরকে ইজ্জতওয়ালা করেন, তাদেরকে সম্মানের সাথে রাখেন। মারহাবা বলেন না। যার কারণে ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, তাই ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়ের কোনো বিকল্প নাই। আর সেদিন এই দেশ সুন্দর হবে যেদিন একজন ফকির লোক, খলিফা আব্দুল হামিদের মতো একজন ফকির
বাচ্চা হারুনের রশিদের মতো একজন ফকির, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান গনি, হযরত মাওলানা আলীর মতন একজন রাসূল প্রেমিক যখন এই দেশে আসবে, যখন এই দেশের ক্ষমতার মসনদে বসবে, তখন এই দেশ সুফলা সবলা হবে, এদেশের অভাব থাকবে না, চোর থাকবে না, খনিজে খনিজে এ দেশ ভরে যাবে। পৃথিবীর, আমার কেবলাদান হুজুর বলেছে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ হবে বাংলাদেশ। মারহাবা বলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ হবে বাংলাদেশ। এখন তো সিলুটিরা লন্ডন যান, দেখবেন অচিরেই কয়েক বছরের মধ্যেই দেখবেন ওই লন্ডনীরা আমার এই সিলেটে তারা কাজ করার জন্য আসবে, এসে বলবে ভাই এতদিন আমরা তোমরা ছিল আমাদের দেশে, এখন আমরা আছি তোমাদের দেশে। মারহাবা বলেন না? যার সিমটম বুঝতেছেন, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আমরা কই গরিব দেশ, কি কই বলেন না? আমরা কি বলি? এই দীর্ঘ 53 বছর স্বাধীনতার পর থেকে আমরা শুনতেছি আমরা গরিব দেশ, আমরা গরিব দেশ, আমরা মেসকিন দেশ। আজকে 53 বছর পরে এসে এখন পৃথিবীতে জল্পনা কল্পনা চলছে, পরাশক্তি আজকে জল্পনা করছে পৃথিবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ ভৌগোলিক ভাবে, যে দেশের নাম হলো বাংলাদেশ। যে দেশটা একটা পরাশক্তির ক্ষমতা রাখে, বিশ্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ভৌগোলিক ভাবে তার ক্ষমতা, তার অবস্থা এমন জায়গায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই যে আমার কেবলাদান হুজুর বলছে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ। একবার হুজুর পাকের কাছে, আগে তো ডিবি লটারি মানে জান্নাতের লটারি ছিল, কথা বলেন না? যে ডিবি লটারি পাইতো, মনে করেন কোন জেলায় একজন, ওই ছেলেটারে দেখার জন্য সব এলাকার লোক যে হাজির হইতো, এই লোক আমেরিকার ডিবি লটারি পেয়েছে। ওই সময় এক জাকের ভাইয়ের ছেলে ডিবি লটারি পেয়েছে, তো হুজুর পাকের কাছে নিয়ে গেছে, নিয়ে বলতো হুজুর আমার ছেলে ডিবি লটারি পেয়েছে। তো হুজুর খাদেম দিদিগা বলতে থাকে বাবা কি করে? খাদেম সব বলতো হুজুর পাক আমেরিকা যাওয়ার লটারি পেয়েছে, ডিবি লটারি। হুজুর কথুন তো বাবা আমেরিকা, যে সময় সেই কালে আমেরিকা মানে স্বর্গের টিকিট। কেবলাদান হুজুর বলছে থুন তো বাবা আমেরিকা, এমন একদিন আসতেছে এই আমেরিকা হবে পৃথিবীর ৪র্থ শ্রেণীর দেশ। কোন শ্রেণী? জোরে কোন কোন শ্রেণী? এবার ক্যালিফোর্নিয়াতে যেভাবে আগুন লাগছে, এইভাবে যদি টোকিওতে লাগে, এইভাবে যদি হোয়াইট হাউসে লাগে, তাহলে ৪র্থ শ্রেণী হইতে তো আশা করি ৬ মাস লাগে না। কথা বলেন না? ৬ মাস লাগার কথা না। হুজুর কো বাবা আমেরিকা হবে ৪র্থ শ্রেণীর দেশ। বাবা অচিরেই ওই দেশের পশ্চিমা বিশ্বের লোকেরা, ইউরোপের লোকেরা বাবা এই দেশে কামলা খাটতে আসবে, আমার দেশে চাকরি খোঁজার জন্য তারা আসবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বলি আমার কেবলাদান হুজুর বলেছে, আজ দীর্ঘ সুদীর্ঘ 50 বছর পরে আমার কেবলাদান হুজুরের কথা আজকে দিনের আলোর মতো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ যে এত গুরুত্বপূর্ণ, এই অন্তর্বর্তীকালীন সরকার না আসলে আমরা তো বুঝতাম না, আমরা তো বুঝতাম হারা জীবন গড় হরিবল, গড় হরিবল, আমরা হরিবল নিয়ে পড়েছিলাম। এখন দেখি আমাদের চায় আমেরিকা, আমাদেরকে চায় চীন, আমাদেরকে চায় পাকিস্তান, আমাদেরকে চায় রাশিয়া, আমরা নাকি সবার কাছে দামি। কথা বলেন না? আমরা তো মেসকিন, আমরা নিজের মেসকিন, হেরা করে আমরা নাকি খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে দরকার। এর মানে আল্লাহর ওলি যা বলেছে তাই হবে। কারণ একটি কথা মনে রাখবেন, যেই দেশে একটি সূত্র বলেছে, এই কথা বলে শেষ, যেই দেশে নবী রাসূলদের বিচরণ যত বেশি ছিল, ওই দেশে খনিজ সম্পদ তত বেশি। আজকে পৃথিবীর অন্য কোন দেশে এত খনিজ সম্পদ নাই। সব মধ্যপ্রাচ্য কেন? সব আরব আমিরাতে কেন? সব আরব দেশগুলোতে কেন? কারণ ওই দেশগুলোতে নবী রাসূলদের বিচরণ পদচরণ বেশি ছিল। পৃথিবীর মুখে ওই দেশে খনিজ সম্পদ বেশি হয় যেই দেশের মধ্যে আল্লাহর ওলিদের পদচারণা বেশি। তো আপনি উপমহাদেশের মধ্যে হিসাব করে দেখেন, এশিয়া মহাদেশে হিসাব করে দেখেন,
পৃথিবীর পূর্ব প্রান্তে হিসাব করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, এ দেশের মধ্যে এত পরিমাণে আল্লাহর ওলি এসেছে, এত পরিমাণে আল্লাহর ওলির বাজার আছে। আমি হিসাব করে দেই, বাংলাদেশ যদি ধনী হয় তাহলে আমরা তো শ্রেষ্ঠ ধনী সিলেটি কথা কথা না, তা আমরা শ্রেষ্ঠ ধনী, কারণ আপনাদের জমিনে এই সিলেটে শাহজালাল বাবা ঘুরে আছে। আল্লাহু আকবার বলেন। তখন তো টাকার উপর দিয়ে শুধু হাঁটবেন। এ কথা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় পীর দাদা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি তিনি বলে দিয়েছেন যে অচিরেই এদেশের মুমিন মুসলমানেরা তারা টাকার ডলারের উপর দিয়ে তারা হাঁটবে। সুবহানাল্লাহ। খনিজ সম্পদ উঠতে শুরু করেছে, তবে ততদিন পর্যন্ত মুখ বন্ধ। খবর পাই বলে তেল আছে, কিন্তু গুতাইয়া তেল পাবে না। কতদিন পর্যন্ত পাবে না? যতদিন চোর চোচা দুর্নীতিবাজ বাটপার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত তার মুখ খুঁজে পাবে না। আর যখনই এই দেশের মসনদে ফকির লোক পড়বে, আল্লাহ ওয়ালারা বলবে, তখন মুখ খোলা লাগবে না। যে দিক দিয়ে গুতা দিবে এই দিক দিয়ে তেল উঠবে, যে দিক দিয়ে মাটি খুঁড়বে সেখানে স্বর্ণ পাবে, সেখানে কয়লা পাবে। এই সুনামগঞ্জ আপনাদের তাহিরপুর থেকে আর ভিতরে একটা নালা আছে, আপনার ভারত থেকে ঝর্ণার পানি আসে, তার সাথে কয়লা আসে, আছে না কি একটা বাজার আছে সেখানে। ওই বাজারে আমি বহু আগে একটা প্রোগ্রামে গিয়েছি। পাথরটা হলো কয়লার পাথর, পাথর এটা পড়ে গেছে ভারতে। আর আমরা খয়রাতির মতো আমি দেখি যে লোকদেরকে ওই যে আপনার ওই যে নেট জাল ওটা দিয়ে, আমি ভাবছি প্রথম যারা মাছ ধরে, আমি ভাবছিলাম প্রথম হয়ে তারা মাছ ধরতেছে জাল দিয়ে এইভাবে। হ্যাঁ, পরে যে টান দেওয়ার পরে দেখি যে মাছ না, কালো কালো কি। তো আমি জিজ্ঞাসা করলাম, আমাদের এক জাকের ভাই ছিল আমানুল্লাহ ভাই, তাহিরপুর থানার সাবেক সভাপতি, এখনো তিনি আছেন। তাই জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? ও ভাই এগুলো সব কয়লা, এগুলো সব কয়লা ওই যে ভারতের পাহাড় থেকে আসে, এগুলো তারা কালেকশন করে, প্রতিদিন কালেকশন করে রাখে, তাক বোঝাই হওয়ার মতো হইলে এগুলো তারা বিক্রি করে। তো এখন তো খয়রাত করবে, তখন খয়রাত করা লাগবে না। তখন ওই যে শোনেন না বলতেছে আসাম হবে আমার, নতুন করে মানচিত্র দেখে এটা হবে। এটি আমার আল্লাহ নির্ধারিত। আল্লাহ পাক যে সীমানা দিয়ে রেখেছেন, আল্লাহ পাক মুমিনদের জন্য যা বাজেট করে রেখেছে, এই বাজারে কাটার মতো ক্ষমতা পৃথিবীর কোন শাসকের নাই। কথা বলেন ঠিক কিনা? তবে তার আগে মার গর্ভ থেকে সন্তান প্রসব হওয়ার সময় মায়ের রক্তক্ষরণ হবে। সন্তানের মুখে হাসি দেখতে, হাসি দেখার আগে মায়ের চিৎকার করে বেদনায়, মা চিৎকার করে যন্ত্রণায়, মায়ের ব্লিডিং হয়, রক্ত বাইর হয়। এরপর সন্তান এসে মায়ের দিকে তাকায়া, মায়ের চোখের দিকে তাকায়া সন্তান হাসে। ওই সন্তানের হাসিতে মা হাসে, ফুফু হাসে, খালা হাসে, দাদি হাসে, ভাই হাসে, আত্মীয় স্বজন সবাই হাসে। ঠিক তদ্রুপ ভাবে এই দেশ তখন এখন রক্তক্ষয়ী হবে, এখন প্রসব বেদনা হবে, এখন এই দেশের উপর স্টোভ রোলার যাবে, লোহার চামড়ার মই টানা হবে। তবে পরিশেষে বিজয়ের হাসি মুসলমান হাসবে। তবে বিজয়ের হাসি মুসলমান হাসবে, কারণ এই দেশ 18 কোটি বাঙালি মুসলমানের দেশ, এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে সেই বিজয় হাসি দেখানোর হায়াত দান করেন। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, যেই কলা, আপনার কি শুক্লা বলেন নাকি? হ্যাঁ, বাকল নাকি? যেই কলা বাকলের ভিতরে থাকে ওই কলার দাম বেশি না যেটা বাকল খুইলা পেলে ওটার দাম বেশি? হ্যাঁ, আমার কথা বুঝছেন? যেটা বাকলের ভিতরে থাকে, এখনো বাকল খোলা হয় নাই, এটার দাম বেশি না যেটা বাকল খুলে ওটার দাম বেশি? যেটা খোলা হয় না ওইটার দাম বেশি, আর ওইটা খুলতেও চায় না মালিক, সমস্যা ঠিক না? তো ঠিক তদ্রুপ ভাবে এই দেশের সবার বাকল খুলে গেছে, সবার বাকল খুলে গেছে। সব বাকল খুলে যাওয়ার পরে সব নেতার গায়ের উপরে মাছি মশা বসছে, কিন্তু একটার বাকল এখনো খোলা হয় নাই।
যার নাম জাকের পার্টি। এটার খেলা এখনো কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলেন। এর বাকল এখনো লাগানো আছে, আল্লাহ রহমতের চাদর দিয়ে বেষ্টনী করে রেখেছে। এর হাত ধরেই ফকির লোকের শাসন বাংলাদেশে ইনশাআল্লাহ শুরু হবে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, সবাই দাঁড়ান। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, জীবনে বুকি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আমার মরণে তুমি আসিও, আমার কবরে তুমি থাকিও, হাসরে তোমার গোলাম বলিয়া হাউজে কৌসার পিলায়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, তুমি যে ঘুমাও না রাতে, ওগো দেখাবাও তোমার পাগলদের সাথে, এই জাকেরান কান্দে দিনে রাতে, শুধু যে তোমায় দেখিতে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء